বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুবিখ্যাত গানের বাণী চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। সুপ্রিয় দর্শক, অন্তরের দেখা যে কত শক্তিশালী তারই এক জ্বলন্ত প্রমাণ চার সহোদরা বোন। তাদের চোখে আলো নেই জন্ম থেকেই, কিন্তু তারা নিজেরাই আজ আলো ছড়াচ্ছেন, গড়ে তুলছেন ভবিষ্যৎ নাগরিকদের। এদের সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম চট্টগ্রামের পটিয়ায় তাদের বাড়িতে। প্রভুশ্রী মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী এবং শামীমা আক্তার চৌধুরীর 5 সন্তান, 4 মেয়ে 1 ছেলে। ছেলেটি দৃষ্টিশক্তি সম্পন্ন হলেও 4 মেয়েই জন্ম থেকে দৃষ্টিহীন। আর এই 4 সহোদরা হলেন উম্মে হাবিবা চৌধুরী, উম্মে সালিমা চৌধুরী, উম্মে তাসলিমা চৌধুরী এবং উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া। ব্রেইল পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর বিশেষ পদ্ধতিতে শ্রুতি লেখকের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর এই 4 বোনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে নিজেরাই নিজেদের গড়ে তুলেছেন আলোকিত মানুষ হিসেবে। এরপর 3 বোন হাবিবা, তাসলিমা ও তানজিলা বেছে নিয়েছেন শিক্ষকতার পেশা, আর মেজ বোন সালিমা বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উম্মে হাবিবা পটিয়ার শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উম্মে হাবিবা চৌধুরী খুবই অবিডিয়েন্ট টিচার, পাংচুয়াল। এবং তাসলিমা পটিয়া দক্ষিণ গোবিন্দারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শুধু লেখাপড়ায় নয়, কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সে ব্যাপারে তাসলিমা ছাত্রছাত্রীদেরকে বোঝায়। আর ছোট বোন তানজিলা লেখাপড়ার পাশাপাশি মহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গত 9 মার্চ তানজিলা বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রদত্ত ডাইভার্সিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন ক্যাটাগরিতে লিডারশিপ অ্যাওয়ার্ড 2016 লাভ করেন। তানজিলা একটা খুব ভালো মেয়ে। আল্লাহ ওকে দৃষ্টি দেয়নি ঠিকই, কিন্তু ওটি সবকিছুকে জয় করেছে। আমাদের সবাই তাকে অনুকরণ করা উচিত। এই 3 বোনের পাঠদান পদ্ধতি দেখলে বোঝার উপায় নেই যে তারা দৃষ্টি প্রতিবন্ধী। ব্রেইল পদ্ধতি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা শিক্ষার্থীদের পাঠদান করেন। এই যে নারী শিক্ষার জন্য কার অবদান সবচেয়ে বেশি? লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের তারা গান, নাচ, খেলাধুলা সহ নানা বিষয়ে শিক্ষাদান করে। স্কুলের শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় এই 3 বোন। সব বিষয় তারা অত্যন্ত ওবিডিয়েন্ট, তারা অত্যন্ত মেধাবী। আমরা এই 3 শিক্ষককে নিয়ে অত্যন্ত গর্বিত। শুধু শিক্ষকতাই নয়, সংসার জীবনেও তারা সব কাজ করেন নিজেদের হাতেই। আমি তাদের নিয়ে অনেক গর্ব করি, তারা এখন আমার অনেক রত্ন। ঈদের সময় যেন এই পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা। ঈদের দিন বিশেষ রান্নাবান্না থেকে শুরু করে ঘর সাজানো, অতিথি আপ্যায়ন সবই তারা করেন স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে। খাওয়া দাওয়ার পর পরিবারের সবাই মিলে গল্প গানে মেতে ওঠেন আড্ডায়। সবাই মিলে ঈদের খুশিতে গেয়ে ওঠেন গান। দর্শক মণ্ডলী, শুধু চোখের আলোয় নয়, অন্তরের আলোয় আলোর দিশারি হয়ে ওঠা এই 4 বোনকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইত্যাদির ঈদের এই মঞ্চে। কথা বলবো তাদের সঙ্গে। আপনারা 4 বোনই তো দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আপনাদের জীবন থেমে থাকেনি। আপনারা বরং সমাজের বোঝা না হয়ে সমাজে আলো ছড়াচ্ছেন। এই আত্মশক্তির উৎসটা কি? পুরোটাই হচ্ছে মানসিক জোর এবং ইচ্ছে শক্তি। আচ্ছা, তো আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনাদের 4 বোনের মধ্যে 3 জনই তো শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন, কারণটা কি? আমরা চেষ্টা করছি যে সমাজটাকে কিছুটা পরিবর্তন করার জন্য, সে কারণেই শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি। সালিমা, আপনি তো কিছুই করছেন, আপনার কি হবার ইচ্ছে আছে? আমারও কিন্তু শিক্ষকতার দিকটা বেছে নেওয়ার খুব ইচ্ছা আর কি। আচ্ছা, আপনারা 4 বোনই তো গান জানেন। আজকে ঈদের অনুষ্ঠানে আপনারা কি কোনো একটি গানের 2 লাইন গেয়ে শোনাতে পারেন আপনাদের প্রিয় কোনো গান? এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে, এই লড়াই মরণ জয়ী করতে হবে রে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার গেয়েছেন আপনারা। আজকে তো ঈদের ইত্যাদিতে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলবার আছে? একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দেখুন আমরা পারি, শুধু সুযোগটা প্রয়োজন। সুযোগটাকে আরও বেশি তৈরি করে দিতে হবে। সেটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, সেটা আপনার আমার সবার দায়িত্ব। আমরা পারবো, আমরা পারি। এবং যে আপনারা পারেন তা আপনাদের এই 4 বোনকে দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আমরা জানি আপনারা আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী। কেউ আপনাদের কোনো অর্থ সাহায্য দিক এটা আপনারা চান না। আপনাদের এই মানসিকতার প্রতি সম্মান জানিয়ে কোনো অর্থ প্রদান নয়, আমরা আপনাদের ঈদের উপহার হিসেবে 4টি শাড়ি প্রদান করতে চাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন এবং আমরা আপনাদের জীবনের সার্বিক সফলতা কামনা করছি। ঈদ মোবারক। ঈদ মুবারক।